অনুসন্ধানী প্রতিবেদনের নামে চাঁদাবাজির প্রমাণ পাওয়ায় পালানোর পথ খুঁজছেন অগ্রযাত্রা এক্সক্লুসিভ নামক হলুদ সাংবাদিকতায় নিন্দিত একটি ফেসবুক পেজের অ্যাডমিন। অগ্রযাত্রা এক্সক্লুসিভকে ডিজিটাল নিউজ পোর্টাল দাবি করা সম্পাদক মেহেদী হাসান ও তার হলুদ সাংবাদিক বাহিনী। কমিউনিকেশনসে ইয়েলো জার্নালিজম বা হলুদ সাংবাদিকতা বলতে যেটা পড়াই তার একটা উজ্জ্বল উদাহরণ আমি দেখতে পেলাম এবার আমার নিজেকে নিয়েই। অগ্রযাত্রা এক্সপ্রেস নামক আমার অচেনা অজানা অখ্যাত একটা প্ল্যাটফর্ম বলবো বা পত্রিকা বলবো না নিউজ পোর্টাল বলবো, আই ডোন্ট নো, তারা একটা ভিডিও সম্প্রতি লঞ্চ করেছে। তার ভেতরে যেটা বলা হয়েছে সেটা আসলে কোনো ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে অথবা কোনো ব্যক্তিগত প্রত্যাশার জায়গা থেকে কোনো বিশেষ মানুষ বা নেতৃত্বকে চ্যালেঞ্জ করার জন্য। 24 জুলাই গণ অভ্যুত্থানের পর অসৎ উদ্দেশ্যে পরিচালিত ফেসবুক পেজগুলোর মধ্যে অন্যতম হলো এই অগ্রযাত্রা। সাম্প্রতিক সময়ে অগ্রযাত্রা ফেসবুক পেজের একটি ভিডিওর সততা অনুসন্ধানে বেরিয়ে আসে যে সকল চাঞ্চল্যকর তথ্য। যারা এই প্রচার করেছেন, এই তথ্য উপস্থাপন করেছেন, তাদের কাছে জানতে চাই, মিশিগান শহরে আমি কোনোদিন যাইনি, তাহলে সে মিশিগান শহরে আমি 2টি বাড়ি কোথায় ক্রয় করেছি, কিভাবে ক্রয় করেছি, সেই প্রমাণটি করার দায়িত্ব তাদেরই। তাদের পেজে আপলোডকৃত ভিডিওগুলোর ভিউয়ের দিকে তাকালেই বোঝা যায় কোন ভিডিওটি অসৎ উদ্দেশ্যে, ব্যক্তিস্বার্থ, চরিতার্থে প্রচার করা। সম্প্রতি এমন একটি ভিডিওর প্রচার ও প্রকাশিত হওয়ার শুরু থেকে অনুসন্ধানে যা পাওয়া গেল, সাম্প্রতিক সময়ে দুদকের অভিযোগ বলে 2023-এর মিথ্যা ভিত্তিহীন অভিযোগটি অগ্রযাত্রা পেল কীভাবে? যে প্রতিষ্ঠানের সম্পদ পরিসম্পদ মিলে মূলধন 3,500 কোটি টাকা, সেখানে 5,000 কোটি টাকার দুর্নীতির মিথ্যে অভিযোগ করল কী করে? খ্রিস্টান সমিতির চেয়ারম্যান আগস্টিন খুঁজছেন পালানোর পথ, করেছেন 5,000 কোটি টাকা দুর্নীতি। 3 আগস্ট প্রচারিত ভিডিওটি 27 জুলাই অগাস্টিন পিউরিফিকেশনে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। অভিযুক্ত আগস্টিন পিউরিফিকেশনকে একাধিকবার কল করা হলেও তিনি কল ধরেননি। ফোন ধরেনি বলে অভিযোগ করা সেই ব্যক্তির ফোন দুবার করে তিনি রিসিভও করেছেন, তাও তার স্ক্রিনশটে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। অভিযোগ থাকতে পারে, যার বিরুদ্ধে অভিযোগ তাকে প্রশ্ন পাঠাতে পারত, তাকে ফোনে জিজ্ঞেস করতে পারত। সরাসরি সম্প্রচারিত হওয়া সম্পূর্ণ ভিডিওটি তাকে কেন পাঠাতে হলো? কনফারেন্স কি করতে পারবেন ওখান থেকে? কনফারেন্স করা যাবে, সমস্যা নেই, কিন্তু আপনি একটু বিষয়টা বুঝেন যে কি করা উচিত হবে। মানে অ্যাকাউন্টসে নিব না কেমনে, কি টাকাটা নিব কেমনে? এখন যদি অনলাইন ট্রানজাকশন, হ্যাঁ অনলাইন ট্রানজাকশন করবো। অর্ণবের অ্যাকাউন্টে যান। অর্ণবের অ্যাকাউন্ট থেকে আমার পাঠান একটু। ঠিক আছে, আমি অর্ণবকে ফোন দিতে বলি। তবে কেন? আশা করি সবাই বুঝতে পেরেছেন কেন তাকে এই ভিডিওটি পাঠানো হয়েছিল। প্রচারিত ভিডিওটি সম্পর্কে সম্পাদকের কাছে জানতে গেলে, প্রথম পর্ব আমরা যেটা করছি সেটা পুরোপুরি দুদকের অভিযোগের ভিত্তিতে ছিল। আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজ অন্তত 200 কর্মকর্তার বিপুল পরিমাণ কালো টাকা সমিতিতে আমানত হিসেবে নেয়া। 200 দুর্নীতিবাজদের সম্পদ আছে, এটা প্রথম পর্বের কথা। আমি আপনারা আবারও মনে করাই দিই, প্রথম পর্বের রিপোর্টের কোনো দায়ী আমাদের না, কারণ ওইটা পুরোপুরি ওই যে ডালবতের অভিযোগের প্রেক্ষিতে করা। 5 পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বের দায়ভার নিতে চায় না যে সংবাদ মাধ্যমের সম্পাদক। পরবর্তী পর্বগুলো কি উদ্দেশ্যে প্রচার হবে, কি উদ্দেশ্যে নির্মাণ হবে, নিশ্চয়ই তা বোঝা গেল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, হাউজিং সোসাইটিতে সদস্যদের বাহিরে কোনো টাকা এখানে জমা রাখার সুযোগ নাই। সম্পাদক মেহেদী হাসানের সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদকেও ছাড় না দেওয়ার আস্ফালনের পিছনে কোনো প্রভাবশালীর ব্যক্তির সংস্পৃক্ততা কিসের ইঙ্গিত দেয়? সমবায়ের বর্তমান উপদেষ্টা হলো আসিফ। আসিফও যদি আসিফের জড়িত থাকার লেশমাত্র পাই, ঠিক আছে, আসিফের ব্যাপারে অনেকেই অনেক ধরনের তথ্য আমাদেরকে দিচ্ছে। শত শত মানুষ রক্ত দিয়ে ওরে এখানে বসাইছে আসিফের, তো সেই রক্তের সাথে প্রতারণা করে সে তার পকেটে টাকা ভরবে, এইটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সারা দেশে হোয়াটসঅ্যাপ গ্রুপে 249 জনের নেটওয়ার্কটি কি অশুভ সংকেত দেয় না? কেননা অসৎ উদ্দেশ্যে প্রকাশিত ভিডিওগুলো প্রচার ও প্রসারে সংঘবদ্ধভাবে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে অসত্য তথ্য প্রচারে সম্প্রসারিত করছে সামান্য কিছু অর্থের বিনিময়ে।
কেনই বা হঠাৎ শকুনের দৃষ্টি পড়ল সংখ্যালঘু এই খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষ পর্যায়ের অর্থনৈতিক প্রতিষ্ঠানের উপর? এই শকুনদের ইন্ধনদাতা হয়ে কাজ শুরু করে জ্যাকসন নামে মানসিক বিকারগ্রস্ত একটি ছেলে। 5 জনের বিষয়ে তথ্য প্রমাণ জ্যাকসনই দিচ্ছে, হেল্প করতেছে। সেও একটা মোটামুটি এটা রাজনৈতিক দলের সাথে আছে। দুর্নীতির অভিযোগে সোসাইটি থেকে সদস্যপদ হারানো কুচক্রী মহলের সাথে যোগ দেয় জ্যাকসন গোমেজ। পরবর্তীতে অগাস্টিন পিউরিফিকেশনের কাছেও দাবি করে বসে 5 লক্ষ টাকা। সেই দাবি পূরণ না হতেই তার এই মিথ্যে আস্ফালন, মিথ্যে সমবায় সংস্কারের এই নানা অপপ্রচার। ভাবা যায় ইলেকট্রিশিয়ান থেকে হয়ে ওঠেন একজন সাংবাদিক কর্মী। আমি পানি ফিল্টারে কাজ করি, সার্ভিসে কাজ করি, মানে ইলেকট্রিশিয়ান আমি। জ্যাকসন গোমেজের এই অবৈধ পথ অবলম্বন করার নিন্দা, সমালোচনা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে খ্রিস্টান সমাজের জনগণ।